4,000 কোটি টাকার সিনেমা রামায়ণা ওয়ান পার্ট ও টু পার্ট মিলিয়ে, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। আগে আপনারা রামায়ণের সিরিয়াল হয়তো দেখেছেন বা অমরাবতীর সিনেমা আদিপুরুষ দেখেছেন। আমার মনে হয় সিরিয়াল ও সিনেমার থেকে এই রামায়ণা মুভি দুটি অন্য লেভেলের হতে চলেছে। তার কারণ এটি ইন্ডিয়ার সবথেকে বিগ বাজেটের সিনেমা হতে চলেছে। রণবীর কাপুরকে দেখা যাবে রামের চরিত্রে, সাই পল্লবীকে দেখা যাবে সীতার চরিত্রে, ইয়াশকে দেখা যাবে রাবণের চরিত্রে ও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওয়ালকে। এছাড়া এই সিনেমাতে আরও অনেককে কাস্ট করা হবে বলে শোনা যাচ্ছে। আদিপুরুষ মুভিটার যে লেভেলটা হয়েছিল, আমার মনে হয় রামায়ণা ওয়ান পার্ট ও টু পার্টের লেভেল অনেকটাই হাই হতে চলেছে। রামায়ণা ওয়ান পার্ট মুক্তি পাওয়ার কথা ছিল 2026 সালের দিওয়ালিতে, কিন্তু শোনা যাচ্ছে সিনেমাটি পোস্টপন্ড হতে পারে। 4,000 কোটি টাকার সিনেমা রামায়ণা ওয়ান পার্ট ও টু পার্ট মিলিয়ে, তো এই মুভিতে আমার মনে হয় কোনো খামতি থাকবে না। ভিএফএক্স আমার মনে হয় সেই লেভেলেই থাকবে, যা আদিপুরুষ মুভিতে ছিল না। 4,000 কোটি টাকার সিনেমা দুটো পার্ট নিয়ে, তো এই সিনেমাকে বড় সাফল্যে নিয়ে যেতে হলে এই সিনেমাটা আউট অফ ইন্ডিয়ায় অর্থাৎ ভারতের বাইরেও সেইভাবেই স্ক্রিনে চালাতে হবে। ভারতবর্ষেও সেরকম বেশি এখন স্ক্রিন নেই বলে জানা গেছে। এই মুভি যদি ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরে সেইভাবে দর্শকের পছন্দ হয়, আমার মনে হয় এই সিনেমা ইতিহাস গড়বে। আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো সিনেমার সঠিক তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।